আমরা রেন্ডার করার সময় দুইভাবে রেন্ডার করার ট্রাই করি, একটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য, তারপর হচ্ছে মার্কেটগুলোর জন্য একভাবে করি, সাথে হতেছে যারা ডুপ্লেক্স বাসার রেন্ডারগুলো যেগুলো করি বা প্রেজেন্টেশন যেগুলো করি সেগুলো আমরা একভাবে করার ট্রাই করি। এখানে আপনার কিছু জিনিস আপনি বোঝাই দিই। ল্যান্ডস্কেপিংয়ে দেখেন আমি কিন্তু পিছনে এই যে বাউন্ডারি ওয়ালটা অনেক দূরে রেখেছি, এটা কিন্তু আবার এই পিছনে যে আমাদের যে এই ঘাসগুলো যে লাগাইছি এইগুলো দেখেন অ্যাঙ্গেল করে ট্রাপিজয়েডাল আকারে কিন্তু আমি রেখেছি। কেন রেখেছি দেখেন, যদি আমরা ভিউ করি, দেখেন যদি ভিউ করি তাহলে কি হচ্ছে যে আমাদের পিছনের যে ভিউটা, এই ভিউটা যখন আমরা ট্রি এখানে অ্যাড করব, সাপোজ ধরুন আমি এখানে ট্রি অ্যাড করব, এখানে ট্রি অ্যাড করলাম অথবা এখানে ট্রি অ্যাড করলাম, এবং অ্যাড করার পরে যদি আমি এরকমভাবে অ্যাঙ্গেলভাবে যদি দিই, যেভাবে পিছনে দিয়েছি দেখেন আমি কিন্তু যদি অ্যাঙ্গেলভাবে দিই সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। এবং আপনাকে যখন পিছনে যখন স্কাই আপনি অ্যাড করবেন, যদি আপনি এক্সট্রা করে ফটোশপে আরও কিছু ট্রি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার দেখতে সুন্দর লাগবে। সুন্দর দেখার জন্য আমরা অনেক কিছু অ্যাড করি, অনেক কিছু কাট করি, অনেক কিছু ফেলে দিই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিছনে এভাবে করেছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে পিছনে যে বাউন্ডারি ওয়ালটা, এটা কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল না, এটা হচ্ছে যে জাস্ট প্রেজেন্টেশনের জন্য রেন্ডার করার পরে যেন আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, যার কারণে কিন্তু আমি এই ওয়ালটা দিয়েছি এই তিন সাইডে, ডানে বামে আর পিছনে। এখানে কমার্শিয়াল যেহেতু না, আমি সেই ক্ষেত্রে কি করি যে একটু পিপুল কার এগুলো কম রাখার চেষ্টা করি, কারণ ডুপ্লেক্স বাসাগুলোতে একটা মাত্র কার রাখবো, আমি এখানে কিছুই রাখবো না, একদম ফ্রেশ এবং ক্লিন একটা আউটপুট নিয়ে আসবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন একদম ক্লিন, কিন্তু আমি প্রথমে হইতেছে যে আমি এই জায়গাতে ট্রি অ্যাড করবো, এখান থেকে এর ভিতরে ট্রি অ্যাড করবো, আর হচ্ছে আমি সেন্স দেখবো যে আসলে আমার কেমন দেখা যাচ্ছে। তো প্রথমে যদি দেখেন আমি এখানে প্রথম হতেছে যে বিল্ডিং এর যে ভিতরে আমি এই টপ লাগাইছি গাছের, হ্যাঁ, এই সাইডে দুইটা আর মাঝখানে দুইটা আর হচ্ছে এই সাইডে। তারপরে যখন আমি ভিউতে যাই, তারপরে হইতেছে সেকেন্ড যেটা আমি করব সেটা হলো যে এই সাইড দিয়ে আমি ট্রি অ্যাড করব প্রত্যেকটা কর্নারে। এখানে একটা দেখতেছেন এই যে এইখানে তারপর হচ্ছে এইখানে, আমি প্রত্যেকটা কিন্তু লেয়ার বাই লেয়ারে কাজ করি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন আমি কিন্তু সব প্রফেশনাল ট্রিক্সগুলো বলে দিই কিভাবে কাজগুলো আপনি করবেন। তো আচ্ছা গেল, তারপরে আমি এখন দেখবো যে এই দুই সাইডে দেখেন যে এখানে আমি যদি একটু ভিউ করি, যদি আমরা ভিউ করি ফ্রন্টে ভিউ করি, এখন কিন্তু আগের তুলনায় যদি আমি ট্রিটা তুলে দিই, যে এই দুটো ট্রি তুলে দিলে এখন কেমন লাগতেছে আর ট্রি দেওয়ার পরে দেখেন কেমন লাগতেছে, মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে হইতেছে যে আমি এই এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, ওপেন জায়গা আছে, আমি এই দুই জায়গায় গেট ফুল লাগাবো, মানে গেটের যে আমরা এই গেটের সাথে যে ফুলগুলো লাগাই সেগুলো আমি লাগাবো। সো আমি এটা দেখলাম, দেখেন এ ধরনের আমি ফ্লোয়ার লাগাবো, সেক্ষেত্রে কেমন লাগে দেখেন। সেক্ষেত্রে দেখেন দুই সাইডে আমার এই গেট ফ্লোয়ারগুলো লাগানোর কারণে আমার এই বিল্ডিংয়ের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আসেন যে আমি লাগাবো হইতেছে যে এর ভিতরে যে বাউন্ডারি ওয়ালের ভিতরে দেখেন এই যে এর ভিতরে কিন্তু ফ্লোয়ার ছিল না, যদি আমি এটা দেখাই যে আমি এর ভিতরে কিছু ফুলের গাছ লাগাবো এবং ট্রি কিছু হালকা ঘাসের জাতীয় যে গাছগুলো আছে সেগুলো আমি লাগাবো। তারপরে এখন আমরা হচ্ছে এর ভিতরে যে আমরা ডানে বামে যেখানে আছে সেই ট্রিগুলো লাগাবো। তো এর ভিতরে ট্রি লাগালাম, তারপরে হইতেছে আমি ট্রি লাগাবো, ফাইনাল ট্রি। যদি আমি আপনাকে দেখাই যে এইটা হচ্ছে আমাদের নন ট্রি আর ট্রি সহ এটা। তো একটা বিল্ডিংয়ের রেন্ডার করার আগে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হয় যে এই রেন্ডার যা করতেছি এটা আমি শ্যাডোটা কোন দিক থেকে দিব। যদি আমরা এখানে ভিউ অপশনে যাই, যাওয়ার পরে যদি ক্যামেরা অপশন ভিউ অপশনে যাই, যাওয়ার পরে দেখবেন শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের আসলে বিল্ডিংয়ের রেন্ডারের পরে আসলে শ্যাডোটা কোন দিকে যাবে, এটা ওয়েট করতে হবে। আমার একটু লোড নিচ্ছে, কারণ বড় প্রজেক্ট হলে আপনার লোড নেবেই, এটা স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন শ্যাডোটা কিন্তু ওই সাইড থেকে এই দিকে আসছে, মানে যেদিকে আসুক সমস্যা নেই, আমার শ্যাডো একদিকে আসলেই হইলো। অনেক সময় শ্যাডোতে প্রবলেম হলে আমরা কি করব, এখানে দেখেন শ্যাডো নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে আমরা বিভিন্ন জোনে এখানে ক্লিক করতে পারবো। এটা হচ্ছে যে +1, এখানে আপনি কোন জোন থেকে অথবা কোন টাইমে দিবেন, ইভিনিংয়ে দিবেন না আপনার দুপুরের টাইমে রেন্ডার করবেন, সব কিছু কিন্তু এখানে করা যাবে। এখানে দেখেন যে এখানে লেখা আছে 6টার দিকে
5:30 জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কত তারিখে লাইটের ডার্কনেস কত হবে 80, আর আমি এখানে ডার্ক দিয়েছি 45। তো লাইটটা হচ্ছে এখানে 80 আর হচ্ছে ডার্ক হচ্ছে 45। আর এখানে দেখেন ইউটিসি হচ্ছে +1:000। এটা একটু ভালো, বেস্ট আর কি। সবগুলোই ভালো, আপনি ট্রাই করবেন যখন আপনি রেন্ডার করবেন। অ্যাকচুয়ালি সেই আপনি কিন্তু জোন অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী রেন্ডার করতে পারবেন। বিভিন্ন কান্ট্রির দেখবেন যে তাদের এনভায়রনমেন্ট অথবা সূর্যের আলো বা তাদের কিন্তু ভিন্ন হতে পারে। এই জন্য কিন্তু আমরা এই অপশন থেকে আমরা যে কোনো কান্ট্রির বা যে কোনো লোকেশনের কিন্তু মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেও এখানে আমরা রেন্ডার করতে পারবো। তারপরে হইতেছে যে আপনি এখানে বললামই যে আপনি ডেট অনুযায়ীও কিন্তু রেন্ডার করতে পারবেন। জানুয়ারি মাসে 10 তারিখের আসলে সূর্যর ডার্কনেস, লাইট কেমন হয়, এনভায়রনমেন্ট কেমন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে যে আমরা বিভিন্ন জোন দেওয়া আছে, কান্ট্রির জোন। বিভিন্ন কান্ট্রি, যেমন কোনো কান্ট্রিতে অনেক শীত, কোনো কান্ট্রিতে অনেক গরম, অথবা দুবাই দেখবে যে প্রচুর গরম, বা আরব দেশগুলোতে প্রচুর গরম। তো এই ধরনের আপনি কিন্তু চাইলে সেভাবেও কিন্তু জনগুলো ক্লিক করে বা জনগুলো সিলেক্ট করে আপনি রেন্ডার করতে পারবেন। তো আপনি জাস্ট এটাই অপশনটা রাখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বা স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে যে +1:00। আর হইতেছে এখানে দেখেন 5:19 এই বরাবর, তারপর 8:22 AM দিয়েছি আমি, মানে সকালের টাইমে আর কি। যাই হোক, তারপর এর লাইটে হচ্ছে 80 রেখেছি, আর ডার্কনেস রেখেছি 45। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি ফলো করবেন। হ্যাঁ, যখন কোনো রেন্ডার করবেন তখন এটা দেখে তারপর রেন্ডার করবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিক্সগুলো আমি বলে দিই, খুবই ইম্পর্টেন্ট, যেটা রেন্ডারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি যাচ্ছি হলো যে রেন্ডার সেটিংয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা স্কেচআপে। তার আগে একটা কথা বলতে হবে, মিস্টেক হয়েছে, না মিস্টেক এর পরে বলি। এইখানে আচ্ছা আমি একটু শ্যাডোটা অফ করে দিই আপাতত। তো এইখানে দেখেন আমাদের যে লাইটগুলো আমি ইউজ করেছি, যদিও আমি এর আগে বলে দিয়েছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি যদি এই লাইটটা দুইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। প্রথমত দেখেন এখানে যে ভিড়ের রেক্টেঙ্গুলার লাইট আছে, এটাও আমরা ইউজ করতে পারি। চাইলে এখানে কিন্তু স্পারি লাইট ইউজ করতে পারি। তো আমি এখানে রেক্টেঙ্গল লাইটে আমরা ইউজ করেছি, দেখেন রাউন্ড করে ইউজ করেছি। তো আমরা চাইলে এরকমভাবে এভাবে এটা ধরে নিয়ে আমরা এখানে ধরে এভাবে স্পারি লাইট ইউজ করতে পারতাম। হ্যাঁ, রেক্টেঙ্গুলার লাইট ইউজ করেছি। তারপরে আর এইখানে দেখেন আমাদের যে ওয়ালের সাথে যে লাইটগুলো রয়েছে, এখানেও আমরা ইউজ করেছি হচ্ছে এই লাইটটা, অমনি লাইটটা ইউজ করেছি। এর আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি। আমি অনেকে বলে যে আমি নাকি সেটিং দেখিয়ে দেই না, অনেকে পারতেছেন না। আমি বুঝতেছি না আপনি কেন পারতেছেন না। তো আমি একটু ট্রিক্স বলে দিই। প্রথমে হইতেছে যে আপনি কি করবেন, আসার পরে যে এখানে যে অপশনটা রয়েছে, যখন আপনি ভিড়ে ওপেন করবেন, ভিড়ে ওপেন করার পরে যে এখানে যে অপশনটা রয়েছে রিভার্ট টু ডিফল্ট রেন্ডার সেটিং, প্রথমে রিসেট করে নেবেন। নেওয়ার পরে আমি যেভাবে বলি সেভাবে আপনি জাস্ট সেট আপ করে নেবেন। তো এখানে রিভার্ট টু ডিফল্ট রেন্ডার সেটিং ক্লিক করার পরে আপনারা দেখেন সেটিংয়ে প্রথম হইতেছে যে আমি এখানে কাস্টম করে নিয়েছি কোয়ালিটিটা, এবং ক্যামেরা রেখেছি হচ্ছে স্ট্যান্ডার্ড মোডে, এবং রেন্ডার সেটিংটা দেখেন আমি 1920x1080 এই পিক্সেলে আমি রেন্ডার করব। এটা গেল ক্যামেরা রেন্ডার সেটিংয়ে। আর এইখানে দেখেন যে কোয়ালিটি নয়েজ লিমিট 0.005 রাখবেন। এর চেয়ে কম রাখতে পারেন, সেক্ষেত্রে রেন্ডার টাইমটা আরও বেশি নেবে। আর যদি আপনি 0.005 রাখেন সেক্ষেত্রে রেন্ডার টাইমটা একটু কমে আসে। তারপরে হইতেছে যে এখানে আর কিছু আপনার করতে হবে না। আমরা লাইটে যাই। তো লাইটে আমরা কি লাইট ইউজ করেছি দেখেন। তো আচ্ছা আমি অমনি লাইটটা একটু ডিলিট করে দিই, দরকার নেই থাক। তো এখানে সানলাইটটা দেখেন 0.22 রেখেছি। এখানে দেখেন রেক্টেঙ্গল লাইট রেখেছি কত 250। আর যে বললাম না যে অমনি লাইট রেখেছি হলো 5000। কেন রেখেছি 5000 না রাখলে অ্যাকচুয়ালি লাইটের দিনের বেলা, তো যেহেতু আমি ডে টাইমে রেন্ডার করতেছি, ওই লাইটের গ্লোটা আসে না। যদি আমি নাইট মোডে রেন্ডার করতাম তাহলে আমার এত দেওয়া লাগতো না, 5000 দেওয়া লাগতো না ইন্টেন্সিটি। ওকে, তো এই দেখেন রেক্টেঙ্গল লাইট আমি 370, আপনি 370 রাখেন, 300 রাখলেও হয়, আমি দেখেছি। আচ্ছা, আর এখানে সানলাইটটা বললাম 0.22। এই আর কিছু দিতে হবে না, যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নাই। আর একটা কাজ আপনার করতে হবে, সেটা হইলো যে এই যে ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের যাইতে হবে পেন বাকেট টুল, যদি কম্পোনেন্টে যাই, সরি ট্যাগ
এই যে যদি আমরা ম্যাটেরিয়ালে যাই, এই অপশনে যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা স্যাম্পল পেইন্ট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন যে এই জায়গায় যে আমাদের রুফে যে টালি ইউজ করেছি, একটু ওয়েট করতে হবে, যে এই টালি যে ইউজ করেছি টালিটা আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ভিডিওতে কিন্তু অপশন চলে আসবে। আসার পরে আমরা এখানে ম্যাটেরিয়ালস আইডিটা আছে, একটু কালারটা একটু বাড়ায় দিব, হালকা হোয়াইট করে দিব। আর হচ্ছে এখানে আর কিছু করা লাগবে না, যেমন আছে অমনি থাক, অপাসিটি যেমন আছে অমনি থাক। এখানে ডিসপ্লেসমেন্ট কিছু করতে হবে না, যেভাবে আছে এমনই থাক, বেশি পণ্ডিতি করার দরকার নেই। এখন যদি আমরা যাই, দেখেন এ হচ্ছে সেটিংয়ে যাই। তো এই জায়গাতে আমরা সব কিছু কিন্তু দেখলেন যে আমি কিভাবে সেট আপটা করলাম, যদিও দ্রুত আমি দেখিয়ে দিয়েছি, একটু দেখি কেমন হয় আর কি র্যান্ডার। তো এখন জাস্ট হচ্ছে যে আমাদের যে এই র্যান্ডার যে অপশনটা রয়েছে, তো র্যান্ডার এই অপশনটা আমি ক্লিক করবো। আর একটা কথা বলা ভালো যে আমি কিন্তু Vray 6 ইউজ করেছি, Vray নেক্সট 6 এর নতুন একটা সফটওয়্যার, নতুন আপডেট করা একটা Vray। তো আমি একটু ক্লিক করলাম, দেখি আল্লাহ ভরসা। তো অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। ওকে, এইখানে আমরা দেখতে পাইতেছি যে তো সুন্দর আমাদের নয়েস হবে, তবে র্যান্ডার শেষ হলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। একটু টাইম নিতে হবে, টাইম প্রায় আমার এইটা র্যান্ডার হতে 30 মিনিট লাগবে। 30 মিনিটের পর আমি আসতেছি আবার, 30 মিনিট লাগবেই। ওকে, এখন হচ্ছে ফটোশপের পালা। তো ফটোশপে যদি আমরা আসি, দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি পিছনটা স্কাই লাগাইছি, স্কাইটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। তারপর হইতেছে এখানে যদি গ্রুপে যাই, যে এই দেখেন আমি এক্সট্রা করে একটা এখানে জাস্ট হইলো, মানে এটা ফটোশপে এক্সট্রা করে একটা গাছের পাতা রেখেছি এখানে, এক্সট্রা এইদিকে একটা আর এইদিকে একটা, কিছু ব্রাইটনেস চেঞ্জ করেছি, একটু মোশন ব্লার দিয়েছি। ওকে, আর এইটা হচ্ছে যে আমাদের এখানে যে পাখিগুলো রয়েছে, আমরা চাইলে আমরা এই পাখিগুলো চাইলে এখানেও দিতে পারতাম, তবে আমি দিয়েছি এখানে, এই আর কি এখানে অ্যাড করেছি। হালকা কিছু কালার কারেকশন করেছি, হালকা কালার কারেকশন করেছি। যদি কালারে ক্লিক করি, দেখেন মাত্র হইতেছে এখানে আমি কত করেছি, COIN হইতেছে মাত্র 4 বাড়াইছি, যার কারণে আমাদের এই লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের র্যান্ডার টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।